তুল ঈদ মানে এক, কৃষ্ণান মানে দুই, সালাসা মানে তিন, আরবা মানে চার, খামচা মানে পাঁচ, তিস্তা মানে ছয়, সাওয়া মানে সাত, সামানিয়া মানে আট। আল্লাহ তাআলা আমাদেরকে এত সম্পদ দেয় যে সম্পদ আমাদের ফ্যামিলির উপরে খরচা করার পরে কিছু যখন বেঁচে যায় তো আমাদের উপরে হজ ফরজ হয়, তাই তো নাকি? তো সেই হজে যখন আপনি যাবেন, আপনি তো বাঙালি, ওখানে গিয়ে যদি কি আলু আপনি নাম জানেন না, ইংলিশ হয়তো জানে পটেটো মানে আলু, টমেটো এককে কী বলে, 2 টাকাকে কী বলে, তো সামান্য সামান্য জিনিস এই বাচ্চাদেরকে আমাদের শেখানো হয় যে যদি ভবিষ্যতে কোনো দিন এরা হজে যায় তো যেন ইশারা বলে না, কথা বলার দরকার নেই, ইশারা হলেও যথেষ্ট। তো এই ইশারা করার জন্য আমাদের বাচ্চাদেরকে কিছু আরবি শব্দ শেখানো হয়। তো সেই আরবি কিছু শব্দের নাম বলার জন্য আমি নাফিসাকে দাওয়াত দেবো, সে এসে আরবি শব্দের নাম পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মানে এক, কৃষ্ণান মানে দুই, সালাসা মানে তিন, আরবা মানে চার, খামচা মানে পাঁচ, তিস্তা মানে ছয়, সাওয়া মানে সাত, সামানিয়া মানে আট, ইসিয়া মানে নয়, আচরা মানে 10। নাম মানে জিয়া, নাম মানে না, আফিলাতুন মানে বাসায়াতুন মানে কার মানে জুর মানে অসুস্থ, শুকরান মানে ধন্যবাদ, মাতারুন মানে বিমানবন্দর, জুন মানে পাসপোর্ট, ফুলদুকুন মানে হোটে, এ সাজায় এইটা কি? দেখেন এই বাচ্চাটা 1 থেকে 10 পর্যন্ত আরবি পড়ে শুনিয়েছেন। ইয়ানি 1কে ওয়াহিদ বলে, 2কে ইসনান বলে। ওই রকমভাবে যখন আমরা কোনো দিন যখন হজে যাব তো বাসকে কি বলবো, তো বাচ্চা বলে দিয়েছেন বাসকে হাফিলাতুন বলে। কি বলে? হাফিলাতুন মানে বাস। গাড়িকে কি বলে? ইংলিশে আপনি জানেন কার মানে গাড়ি, আরবিতে কি বলে? সাইয়ারাতুন মানে কার। আপনি হোটেলে যাবেন, রাস্তা ভুলে গিয়েছেন, পুলিশকে বলবেন যে আমি হোটেলে যাব, হোটেল আপনি জানেন না, তো তখন বলবে ফুনদুকুন মানে হোটেল। পাসপোর্ট হারিয়ে গিয়েছেন, পাসপোর্ট কীকে বলে? জাওয়াজুন মানে পাসপোর্ট। মানে এই ধরনের সামান্য ছোট ছোট শব্দ ওয়ার্ড বাচ্চাদেরকে ইয়াদ করানো হয় যাতে ভবিষ্যতে এরা যখন কোনো দিন হজে যায় যেন হজে এই সমস্ত ইশারায় কথা বলতে পারে। যাই হোক, এরপরে সবাই সাবস্ক্রাইব করবেন।